বেঙ্গল এডুকেটে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা রিজনিংয়ে আমরা নাম্বার সিরিজ শিখব। নাম্বার সিরিজ কোনো কোনো পরীক্ষা ব্যাংকেও আসে, কোনো কোনো এক্সামে এসএসসিতেও আসে, ডিফারেন্ট এক্সামে চলে আসে ডিফারেন্ট। তো আমরা আজকে রিজনিংয়ে ক্লাসটা শিখব। নাম্বার সিরিজ কিভাবে সলভ করতে হয়, কিভাবে দেখে চিনতে হয়। আজকে নাম্বার সিরিজের প্রথম ক্লাস, আমরা বেসিকটাই শিখব। তো যে কোনো নাম্বার সিরিজ দেখে আমাদের চেনার একটাই উপায়, সেটা হচ্ছে গ্রাফটা। এই গ্রাফটা, এটা একটা গ্রাফ, যে গ্রাফের নাম্বারের যে কোনো স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা। মানে মানে যদি আমরা সিম্পল একটা এক্সাম্পল নিই, একটা সিরিজের 3, 12, 48, 192, 768, কোশ্চেন মার্ক। এই যে নাম্বার সিরিজটা আমরা নিলাম এখানটায়, এই নাম্বার সিরিজের এই যে স্টার্টিং পয়েন্ট, এটাকে আমরা বলবো স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে সেই স্টার্টিং পয়েন্ট। আর এটা হচ্ছে নাম্বার এন্ড জায়গা, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো এই নাম্বার সিরিজটা দেখে আমি কি করে বুঝবো যে এটা কোন স্লোপ আছে? এবার কারো কারো মনে হতে পারে যে প্র্যাকটিস করে তো এটা ইজিলি আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, আইডেন্টিফাই করা যায়, বাট যখন অনেক ট্রিকি কোশ্চেন সেটআপ হবে, মানে এতটাই ট্রিকি কোশ্চেন সেটআপ এক্সামিনার করতে পারে যে এই স্লোপটা হচ্ছে আমাদের বেসিক, এই গ্রাফটা আমাদের বেসিক। এই গ্রাফটা যদি আমরা না জানি, গ্রাফটা যদি আমরা না বুঝি, তাহলে কোনোভাবেই সেই সিরিজটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। এবং পরীক্ষার হলে যেহেতু এটার ম্যাক্সিমাম টাইম আমরা 40 to 45 সেকেন্ড ইনভেস্টমেন্ট করতে পারি, আমাদের এক্সাম হলে তো টাইমই থাকবে না, এটা না হয় ওটা, না হয় ওটা, আমরা ট্রায়াল মেথড করে যাব। তাই জন্য এই স্লোপটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই স্লোপের কি, এটাকে আমরা বললাম স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমরা বললাম এন্ডিং পয়েন্ট। তো চার রকমেরই সিরিজ হতে পারে, সিরিজ চার রকমেরই হতে পারে। কি কি? একটা হতে পারে মিনিমাম স্লোপ, একটা হতে পারে মিডিয়াম, একটা হতে পারে অ্যাভারেজ, একটা হতে পারে ম্যাক্স স্লোপ। যে চারটে এখানে আমরা এঁকেছি। তো মিনিমাম স্লোপ মানে কি? মিনিমাম স্লোপ মানে এই যে নাম্বারটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর এই যে এখানে এন্ড হচ্ছে, এর ডিফারেন্সটা খুব সামান্যভাবে বড় হবে, যেটা গ্রাফে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে খুব সামান্যভাবে চেঞ্জেস আসবে। এর এখানে যে চেঞ্জেসটা আছে, এখানে চেঞ্জেস সেটা সামান্য। এবার যদি ম্যাক্স স্লোপের সাথে তুলনা করি, তাহলে স্টার্টিং পয়েন্টে যে ডিফারেন্স আর এন্ডিং পয়েন্টে যে ডিফারেন্স, এই যে এখান থেকে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু হিউজ। এইভাবে আমরা চিনতে পারবো। তার মানে কি, আমরা সবসময় এন্ডে এসে চিনতে পারছি, রাইট, যে এই ডিফারেন্সটা কত। তাহলে যে কোনো সিরিজের এন্ড পয়েন্টটা আমাকে পরিচয় দেবে সিরিজটা কোন স্লোপে আছে। এই স্লোপগুলোর মধ্যে কোন স্লোপে আছে সেটা আমার এন্ড পয়েন্টটা আমাকে সবসময় আইডেন্টিফাই করতে সাহায্য করবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টার্টিং পয়েন্ট। বাট স্টার্টিং পয়েন্টের গুরুত্বটা আমি বলছি। স্টার্টিং পয়েন্টের গুরুত্বটা কি? এই চেঞ্জটাকে আমরা আইডেন্টিফাই করা। ফার্স্টে দেখবো চেঞ্জ কতটা, কার সাথে। এখানে 3 ছিল, এখানে 768 আছে। 3 আর 768 ডিফারেন্স কিন্তু হিউজ টাইমে। হিউজ টাইম মানে অ্যাপ্রক্সিমেটলি 200 সামথিং কিছু টাইমস ডিফারেন্স দুটোর মধ্যে। তাহলে ডিফারেন্সটা হিউজ, হিউজ ডিফারেন্স। এখান থেকে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছি যে এই নাম্বারটা এখানে মাল্টিপ্লিকেশনে আছে। এইবার মাল্টিপ্লিকেশনে আছে, এবার এখানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন যে কোনো কেস, একটা মিডিয়াম কেস বলে রেখেছি, একটা ম্যাক্সিমাম কেস বলে রেখেছি। মিডিয়াম চেঞ্জ আমি কি বলেছি? মিডিয়াম চেঞ্জ মাল্টিপ্লিকেশনে তো আসবে, মাল্টিপ্লিকেশনে তো মিডিয়াম চেঞ্জ আসবে, বাট চেঞ্জেসটা কি? সবসময় যে মাল্টিপল যে নাম্বারগুলো হবে, নাম্বারগুলো সেম হবে। তো এখানে আমি নাম্বারগুলো দেখি, এখানে 3 এর সাথে এটা হয়েছে ইনটু 4, এটাও ইনটু 4, এটাও ইনটু 4, এটাও ইনটু 4। তাহলে পরবর্তী যে নাম্বারটা আসবে সেটাও ইনটু 4 দিয়েই আসবে। তাহলে এটা মিডিয়াম স্লোপের পার্ট হলো। আচ্ছা, যদি আমি মিনিমাম স্লোপকে আইডেন্টিফাই করতে চাই, পদ্ধতিটা একদমই সেম পদ্ধতি। যে আমি মিডিয়াম স্লোপটাকে আমি কিভাবে অ্যাড করতে পারি, কিভাবে আমি দেখে চিনবো এটা আমরা, সরি, এটা মিডিয়াম স্লোপ চিনলাম, আমরা দেখে চিনবো যে মিনিমাম স্লোপ আমরা দেখে কিভাবে চিনতে পারি। মিনিমাম স্লোপে আমি কি বলেছি, এখানে যোগ অথবা বিয়োগে আছে, যোগ অথবা বিয়োগে আছে। তার মানে যে শুধু যোগ 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 না, বা শুধু বিয়োগ 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 তা নয়, যোগ বিয়োগ মিশিয়েও থাকতে পারে।
এখানে যেমন শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আমি সাইন দিয়েছি, দুটো মিশিয়েও দিতে পারে, বাট চেঞ্জেসটা কিন্তু সবসময় হিউজ আসবে। চেঞ্জেস ডিভিশন করি আর মাল্টিপ্লিকেশন করি, ডিভিশন করলে বড় থেকে ছোট যে চেঞ্জেসটা সেটা হিউজ আসবে, আর যদি মাল্টিপ্লিকেশন করি ছোট থেকে বড় যে চেঞ্জটা নিচ থেকে উপরের দিকে করি সেই চেঞ্জটা হিউজ আসবে। তো আমি র্যান্ডম একটা এক্সাম্পল দিই। তো এখানে যে চেঞ্জেসটা আছে, চেঞ্জেসটা কত? 2 থেকে স্টার্ট হয়েছে, এন্ড পয়েন্ট 45। যতই হোক মাল্টিপল নাম্বারটা হিউজ নয়, অনেক বড় নয়, 43 ডিফারেন্স, তাহলে ডেফিনেটলি এটা মিনিমাম স্লোপের পার্ট। চেঞ্জেসটা খুব সামান্য হচ্ছে, এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে যে চেঞ্জটা খুব সামান্য। ডিফারেন্স কি? ডিফারেন্স 3 এর আছে, ডিফারেন্স 6 এর আছে, ডিফারেন্স 9 এর আছে, ডিফারেন্স 12 এর আছে। সরি, নাম্বারটা আমি ভুল নিয়ে ফেলেছি, 45 না, এটা 1547 হবে, 15 এর আছে, তো এটা চেঞ্জ 18 এর হবে। 18 এর চেঞ্জ মানে কত? 47, আর 18 হচ্ছে 65। তো আলটিমেটলি যে নাম্বারটা আমাকে দিল সেই নাম্বারটার এই নাম্বারটার মধ্যে ডিফারেন্স মাত্র 63। এবার এই নাম্বারটাকে যদি মাল্টিপ্লিকেশনে নিয়ে যাই, সাপোজ এখানে চেঞ্জেস গুলো প্লাস 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 করে আছে, রাইট? চেঞ্জেস কি 3 এর ডিফারেন্স, চেঞ্জেস কি 3 এর ডিফারেন্স, 3 3 3, সবগুলোর মধ্যে 3 ডিফারেন্স। এইবার এইবার এই জিনিসটাকে যদি আমাকে মিনিমাম স্লোপে মিডিয়াম স্লোপে পাঠাতে হয়, তাহলে আমি কি লিখবো? তাহলে চেঞ্জেসটা কিভাবে আসবে? আমি সাপোজ মাল্টিপ্লিকেশনে যাচ্ছি, তো ফার্স্ট নাম্বারটা আছে 2, এবার কেউ বলতে পারে যে এইবার যে চেঞ্জেসটা আছে এটাও তো 62 তেই চেঞ্জেস আছে, তাহলে কি এটা মিনিমাম স্লোপ, মিডিয়াম স্লোপ, না ম্যাক্স স্লোপ? এভারেজ স্লোপটা এখানে স্টার মার্ক এই জন্য দেওয়া আছে, এভারেজ স্লোপটা সম্বন্ধে আমরা সবাই লাস্টে ডিসকাশন করব। তো কি হতে পারে? ডিফারেন্স কত? আচ্ছা, এখানে দু রকম লজিক প্রয়োগ হতে পারে। এটা আমি র্যান্ডামলি নিয়েছি, এটা কোনো পরীক্ষা বা কোনো কোথাকার সেটের কোশ্চেন নয়। র্যান্ডাম নেওয়ার জন্য নাম্বারটা আমি এটা এভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলাম যে 2 ইন্টু 2, 4 ইন্টু 2, 8 ইন্টু 2, এইভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলাম। বাট এটা এরভাবে বলা যায় যে আগের নাম্বারটার সাথে পরের নাম্বারটা যোগ হয়েছে, মানে 2 এর সাথে 2 যোগ হয়েছে, 4 এর সাথে 4, 8 এর সাথে 8, এইভাবে আমি অ্যাডিশন দিয়েও বলতে পারি, এটা মিনিমাম স্লোপে বলতে পারি। তাহলে দেখো সবাই এখানটায় যে এই জিনিসটা আমি মিডিয়াম স্লোপে ফেলার চেষ্টা করেছি, বাট স্টিল যদি আমরা মিনিমাম স্লোপ পেয়েও নিই তাতেও আমি কিন্তু এই নাম্বারটা অ্যাডিশন করে আমি পাবো, এখানে 128 হবে। এখানেও কিন্তু সেম উত্তরটাই আসবে। কেন? কারণ আমি মিনিমাম স্লোপ আর মিডিয়াম স্লোপটা আমি যেহেতু কোশ্চেনটা নিজে এখন ফ্রেম করলাম, আমি এমন ভাবে ফ্রেম করে ফেলেছি দুটো স্লোপই হচ্ছে। পরীক্ষার হলো ঠিক এরকম ট্রিকি ট্রিকি কোশ্চেন আসতে পারে। তাহলে স্লোপ কিভাবে চিনবো? মিডিয়াম, ফার্স্টে মিনিমাম স্লোপ আছে, মিডিয়াম স্লোপ আমরা কিভাবে চিনবো? মিনিমাম স্লোপ আমরা সবসময় চিনবো, মিনিমাম স্লোপে যে চেঞ্জেসটা হবে সেই চেঞ্জেসটা খুব সামান্য ধীরে ধীরে চেঞ্জেস হবে। এখানে 2 আছে, 2 এর সাথে 2 অ্যাডিশন হলো, 4 হলো, 4 এর সাথে 3 অ্যাডিশন হলো, 7 হলো, 7 এর সাথে 4 অ্যাডিশন হলো, 11 হলো, 11 এর সাথে 5 অ্যাডিশন হলো, 16 হলো। এভাবে নাম্বার চেঞ্জেসটা আস্তে 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 হচ্ছে। যদি সাবট্রাকশন করি তাহলে 15 থেকে 2 কম হলো 13 হলো, 13 থেকে 3 কম হলো 10 হলো, 10 থেকে -4 6, 6 থেকে -5 1, 1 থেকে -6 -5, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। 15 থেকে শুরু হলো, 4-5টা নাম্বার যাওয়ার পরেও আমরা -5 পর্যন্ত পৌঁছাতে পেরেছি, তাহলে ডিফারেন্সটা মাত্র 21 এ, তাই জন্য এটা মিনিমাম স্লোপের। যদি মিডিয়াম স্লোপ আমরা দেখতে যাই তাহলে সেম নাম্বার দিয়ে বারবার মাল্টিপ্লিকেশন হবে। কেউ কোশ্চেন করতে পারে আচ্ছা এখানেও তো মাল্টিপ্লিকেশন আছে, এখানেও মাল্টিপ্লিকেশন আছে, এখানেও ডিভিশন লিখেছে, এখানেও ডিভিশন লিখেছে, কিন্তু আইডেন্টিফাই করতে হবে এখানে নাম্বারটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, এখানে নাম্বারটা কিন্তু বারবার বারবার সেম, মানে আমি 2 লিখেছি মানে শুধু 2 দিয়েই হবে এমনটা নয়, 4 5 6 7 8 হোয়াট এভার ইট ক্যান বি, এখানেও সেম
1 দিয়ে শুরু হবে, তারপরে গ্যারান্টি নেই 15 দিয়ে শুরু হলো, তারপরে 16 17, কিন্তু নাম্বারটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। কখনোই নাম্বারটা সেম থাকবে না বা সেম স্পিডে বাড়বে না। বাড়ার স্পিডটা বা বাড়ার যে ডিফারেন্সটা সেটা অনেক আস্তে আস্তে বাড়তে থাকবে, বা কমার যে ডিফারেন্সটা সেটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এইবার আমরা আসি অ্যাভারেজ। অ্যাভারেজ স্লোপটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট স্লোপ, তাই জন্য আমরা মার্কও করেছি ডট ডট দিয়ে, স্টার মার্কও করেছি। অ্যাভারেজ স্লোপ কি, আমি ফার্স্টেই মার্ক করেছি, দেখো এখানে মিডিয়াম আর ম্যাক্সের মাঝখানে কিন্তু অ্যাভারেজ আছে। তার মানে কি, মিডিয়ামের মতো ইনিশিয়ালি যে ডিফারেন্সটা সেটাও অত বড় হবে না, আবার মিডিয়ামে যে চেঞ্জেসটা লাস্টের দিকে হয়েছে তার থেকে বড় চেঞ্জ হবে। মানেটা এটাই। মানে কি, মানে সাপোজ আমি এখানে একটা নাম্বার লিখছি, আচ্ছা, এটা এভারেজ স্লোপ চেনার সব থেকে সহজ উপায়, যে ফার্স্ট যে নাম্বারটা, যে স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্টের পরে সেকেন্ড নাম্বারটা আইদার কম হবে অথবা সমানও হতে পারে অথবা কাছাকাছি, তারপরের নাম্বারটাও কাছাকাছি, তারপরের নাম্বারটা আস্তে আস্তে এইভাবে বাড়তে থাকবে। কখনো নাম্বারটার কাছাকাছি আসবেই না। 6-এর পরে 12 ডবল, 12-র পরে 30 তার ডবলেরও বেশি, 30-এর পরে 105 3 গুণের বেশি, 105-এর পরে 420 4 গুণের কাছাকাছি। তাহলে কি হয়েছে এখানে, এখানে এর সাথে ফার্স্টে 0.5 মাল্টিপ্লাই হয়েছে, তারপরে ইনটু 1 মাল্টিপ্লাই হয়েছে, তারপরে ইনটু 1.5 ইনটু 2, 2.5 ইনটু 3, 3.5, এভাবে চলতে 4, 4.5, এভাবে চলতে থাকবে সিরিজ। তার মানে কি দেখো, এখানে শুরু হয়েছে 8, এখানে 420, এগেইন ডিফারেন্সটা হিউজ, হিউজ ডিফারেন্স হয়েছে, বাট ম্যাক্সিমামের মতন প্রথম থেকেই বাড়ছে না, প্রথমে একটুখানি কমে যাবে তারপরে বড় হবে। এটা হচ্ছে অ্যাভারেজ স্লোপের সব থেকে ইন্টারেস্টিং। এইবার এক্সামিনার এই জিনিসটাকে ট্রিকি করার জন্য বা মজাদার করার জন্য এখানে এই নাম্বারটাকে যদি এইভাবে লিখে দেয়, সরি আগে সিরিজটা লিখে নিই, এটা মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আগের পয়েন্টটাই কি ছিল, 8 থেকে আমি একটা নাম্বার কম লিখেছি, আমি তো আরো বড় নি, এই নাম্বার আরো ডিফারেন্স হবে। কারণ এক্সাম্পল আমি দেখাচ্ছি, এখানের সাথে এখানে ডিফারেন্স দেখো এগেইন কিন্তু হিউজ হয়ে গেল, কিন্তু এখানে নাম্বার কিন্তু কমেনি, নাম্বার একদম সমানে আছে। তাহলে আমার মনে হতে পারে এটা কি এডিশন বা সামথিং কিছু। যখনই স্টার্টিং পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট কাছাকাছি বা কম থাকবে, সেটা একটু সামান্য বেশিও হতে পারে। আমি সেটা দেখাচ্ছি কি করে হয়েছে। এটার সাথে 0.5 মাল্টিপ্লাই হয়েছে, প্লাস 4 অ্যাড হয়েছে, ইন্টু 1 হয়েছে, প্লাস 4 হয়েছে, ইন্টু 1.5 হয়েছে, প্লাস 4 হয়েছে, ইন্টু 2 হয়েছে, প্লাস 4 হয়েছে, ইন্টু 2.5, প্লাস 4। তাহলে পরের নাম্বারটা হবে ইন্টু 3, প্লাস 4। এই নাম্বারটা যখন আমি চেক করবো এই নাম্বারটা আসবে একটা হিউজ, কত নাম্বার আসবে, 376। ইটস আ হিউজ নাম্বার, রাইট? এর সাথে এই যে ডিফারেন্সটা হিউজ। তাহলে আমি কি বোঝাতে চাইছি এখানটায়, এক্সামিনার যেমন ইচ্ছা ফ্রেম করতে পারে, কিন্তু এই যে দুটো নাম্বারের মধ্যে চেঞ্জটা কিন্তু খুব সামান্য থাকবে, আইদার সমান থাকবে, এরকমও হতে পারে যে ইনটু 1 প্লাস 1 করেছে, তাহলে ফার্স্ট নাম্বার যদি 8 হয় সেকেন্ড নাম্বার হয়ে যাবে 9, তারপরে নাম্বারটা 1.5 মাল্টিপ্লাই হবে, তাহলে 13.5 হবে, তার সাথে 1 যোগ করলে 14.5 হলো। ইনিশিয়াল আমি এগেইন বলছি এই তিনটে নাম্বারের মধ্যে ডিফারেন্স কম, কিন্তু যেই ফোর্থ নাম্বার আসবে ফোর্থ নাম্বারটা কিন্তু এর থেকে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে
আমরা সিরিজ কিভাবে চিনবো? সিরিজ চেনার আমাদের কাছে দুটোই একটা মাত্র প্রপার উপায় আছে, সেটা হচ্ছে এই গ্রাফ। যদি আমাদের কোনো সিরিজ দেখে একবারে চিনতে হয়, তাহলে এই গ্রাফ আমাদেরকে বলে দেবে কিভাবে আমরা চিনবো। তাহলে কি চেক করব? আমরা একটা র্যান্ডম এক্সাম্পল নিই আমাদের বোঝার সুবিধার জন্য। ফার্স্টে আছে 49। ও, এই নাম্বারটা কোনো সিরিজের পার্ট নয়। আমি একটা এক্সাম্পল নিই ভালো দেখে। আচ্ছা, এটা ভালো এক্সাম্পল পাওয়া গেছে। 28, 39, 63, 102, 158। তারপর আচ্ছা, এই যে আমরা এখানে চেঞ্জেস যেগুলো দেখছি, 28 থেকে 1 2 3 4 5 পাঁচটা ডিজিট যাওয়ার পরেও যে চেঞ্জেসটা সেটা মাত্র 130। তার মানে আমি এখান থেকে ডেফিনেটলি এই নাম্বারটা থেকে আমি ডেফিনেটলি বুঝতে পারছি যে নাম্বারটা মিনিমাম স্লোপের পার্ট। এগেইন আবার বোঝাচ্ছি কেন মিনিমাম স্লোপের পার্ট। ফার্স্টে যে স্টার্টিংটা হচ্ছে 28, যদি আমি সাপোজ 1 মাল্টিপ্লাই করতাম তাহলে এখানে 28 হতো। তারপরে যদি 2 মাল্টিপ্লাই করতাম বা আবারও 1.5 মাল্টিপ্লাই করতাম বা এইভাবে যেতাম, তাহলে দেখো পাঁচটা নাম্বার আস্তে আস্তে সেটা প্রায় 2 টাইমস অর 3 টাইমস হয়ে যাচ্ছে, রাইট? এইবার আমাকে এটাও এবার 2 টাইমস বা 3 টাইমস হয়ে যাচ্ছে এই নাম্বার থেকে এই নাম্বারটা, কিন্তু এখানে 2 টাইমসও হচ্ছে না, 1.5 টাইমস এর কাছাকাছি। তার মানে ডেফিনেটলি এটা আমাকে বলে দিচ্ছে এটা মিনিমাম স্লোপের পার্ট। আমি সঙ্গে সঙ্গে হয় অ্যাডিশন চেক করবো নাহলে মাল্টিপ্লিকেশন চেক করবো। কিন্তু যেহেতু এখানে নাম্বারটা ইনক্রিজিং, তাহলে ডেফিনেটলি অ্যাডিশন অথবা সাবট্রাকশন চেক করবো। কিন্তু যেহেতু এখানে নাম্বারটা আস্তে আস্তে ইনক্রিজিং, তাহলে ডেফিনেটলি এটা অ্যাডিশনের পার্ট। আমি দেখবো কত অ্যাড হয়েছে, +11 অ্যাড হয়েছে। কত অ্যাড হয়েছে? +24 অ্যাড হয়েছে। কত অ্যাড হয়েছে? 37 অ্যাড টু 39 অ্যাড হয়েছে। কত অ্যাড হয়েছে? 56 অ্যাড হয়েছে। তাহলে কত অ্যাড এখানে করতে হবে? আচ্ছা, এবার আমি এখানে দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাডিশন তো হয়েছে, বাট অ্যাডিশনের কোনো প্যাটার্নে নেই, রাইট? এখানে 11, এখানে 24, 39, আমি দেখে বুঝতে পারছি না। যখনই আমরা ফার্স্ট স্টেপে কোনো জিনিস আমরা স্লোপ যখন ফার্স্ট কাজ স্লোপ আইডেন্টিফাই করা, সেকেন্ড কাজ যে স্লোপে যে অপারেশন আছে যদি মিডিয়াম হয় আমি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন চেক করব, অ্যাভারেজ হলে এই প্রথমে 0.5 অথবা 1 দিয়ে চেক করব, এখানে হলে এইভাবে চেক করব, আস্তে আস্তে নাম্বার বাড়াতে থাকবো। কিন্তু যখন আমি এখানে স্লোপ আইডেন্টিফাই করার পরে যখন আমি ফার্স্ট স্টেপে বুঝতে পারছি না অপারেশনটা করার পরে কি এক্সাক্ট অপারেশন হয়েছে, তখন আমি সঙ্গে সঙ্গে সেকেন্ড টাইম অপারেশন করব। যেহেতু এখানে অ্যাডিশন হয়েছে পরপর বুঝতে পারছি, আমি এখানে চেঞ্জেস চেক করবো। এখানে চেঞ্জেসটা কত? এখানে চেঞ্জেস +13, এখানে চেঞ্জেস +15, এখানে চেঞ্জেস +17। এখান থেকে আমার আইডিয়া লাগছে যে এই যে চেঞ্জেসগুলো হয়েছে অড নাম্বার প্লাস হয়েছে প্রত্যেকটায়। প্রথমে 13, তারপরে 15, তারপরে ডেফিনেটলি 17, তারপরে ডেফিনেটলি 19 হবে। তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটা এডিশন করে এই নাম্বারটা আসছে, তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটা এডিশন করে এখানে আমি 75 লিখবো। এই নাম্বারটা আর এই নাম্বারটা এডিশন করে এই নাম্বারটা আসছে, তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটা এডিশন করে আমি এখানে লিখবো। তাহলে অ্যান্সার কত আসবে? 63,223 আসবে অ্যান্সার। সরি, এডিশনে ভুল হয়ে গেছে। আমি দেখলাম অপশনই দেওয়া নেই ওখানে। সরি সরি সরি, পেয়ে গেলাম। এটা মিনিমাম স্লোপের কেস বোঝাতে পারলাম আমি এখান থেকে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা নাম্বার সিরিজে আমরা আগে স্লোপ আইডেন্টিফাই করব, দেন আমরা অপারেশন করব। যদি বাই চান্স দেখি কোনো অপারেশন করতে গিয়ে আমরা ফার্স্ট স্টেপে বুঝতে পারছি না, তাহলে সেম অপারেশন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল নিই। আচ্ছা,
এবার এখানে দেখো নাম্বারটা তো শুরু হয়েছে 7 থেকে স্টার্টিং পয়েন্ট, শেষ হয়েছে 916-তে। 916 কিন্তু অনেকটা বড় নাম্বার 7-এর থেকে, তার মানে এটা ডেফিনেটলি মাল্টিপ্লিকেশনের কেস হয়েছে। ডেফিনেটলি প্রথমে 16, তারপরে 141, 190, 916, ডেফিনেটলি মাল্টিপ্লিকেশন। এইবার যখন আমি অপারেশন ফাইন্ড আউট করবো বা অপারেশন করার চেষ্টা করবো, সবসময় আমার ফার্স্ট পয়েন্ট থেকে স্টার্টিং করতে হবে, কারণ আমি এখানে বুঝতেই পারবো না বা আমি এত বড় গুণটা করতে যাবো কেন ফার্স্টে, এখানে আমার পক্ষে ইজি। এখানে আমি দেখতে পাচ্ছি যে সামথিং প্লাস ইন্টু 2 হয়েছে, 2 এর বেশি তো নেই, 2 করার পরে প্লাস 2 করেছে, ভেরি গুড। এখানে কি হয়েছে, এখানেও ডেফিনেটলি আচ্ছা আচ্ছা, 141-এর পরে 190 আছে, তার মানে এখানে আছে হচ্ছে 4.9। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এটা এই অপারেশনে হবে না, এটা একটু অন্যরকম, এটা আমি এখন করতে চাইছিলাম না, এক্সাম্পলটা পেয়ে গেলাম। এদের মধ্যে ডিফারেন্স কত আছে, এদের মধ্যে ডিফারেন্স আছে +9, এদের মধ্যে কিন্তু এটা 700, আরে ছি, তাই ভাবছি এটা। হুম, এটা কিছুই না, এটা একটু ট্রিকি ছিল, আমি এই এক্সাম্পলে বড় নাম্বার দেখে আমি সেম এগেইন আমি কেন নিয়েছিলাম স্লোপ, ভেবেছি যে এই নাম্বারটার সাথে এই নাম্বারটার হিউজ ডিফারেন্স, এটা হয়তো ম্যাক্সিমাম স্লোপের কেস হবে, স্লোপ এভাবে আইডেন্টিফাই করতে। কিন্তু আমি যখন করতে গেলাম দেখলাম যে মাল্টিপ্লাই করে জিনিসটা আসছেই না, তখন মাথায় কাজ করলাম ডিফারেন্ট কিছু হতে পারে। কি করে আসছে, 3 এর স্কোয়ার, 5 এর কিউব, 7 স্কোয়ার, 9 এর কিউব, 11 স্কোয়ার হবে নাম্বারটা। এই চেঞ্জটা হয়েছে, ফার্স্টে স্কোয়ার, তারপরে কিউব, অড নাম্বারের স্কোয়ার, অড নাম্বারের কিউব। এটা এগুলো আমি চেয়েছিলাম যে নেক্সট দিন ডিসকাশন করতে। এটা অন্য এক ধরনের, এই একটাই আরেকটা স্লোপ হতে পারে এক্সট্রা, যেটা এই গ্রাফের পার্টই নয়, সেটা হচ্ছে কিউব আর স্কোয়ার দিয়ে যা ইচ্ছা এডিশন বা যা ইচ্ছা সাবস্ট্রাকশনও করে দিতে পারে এক্সামিনার। তো ম্যাক্সিমাম স্লোপের একটা এক্সাম্পল দেখি পাওয়া যায় কিনা এখান থেকে, কোথা থেকে। হুম, আচ্ছা, এটাও আসছে না। আচ্ছা, এখানে একটা অ্যাভারেজ স্লোপের এক্সাম্পল পাওয়া যাচ্ছে, কি করে দেখো স্লোপটা আমি এখানে চিনতে পারছি, এখান থেকে 12, 12, 18, 45, 180, 70, কত অ্যাভারেজ স্লোপ বললাম, আমি ফার্স্টে বলে দিলাম কি করে, চেঞ্জেস নেই, কোনো চেঞ্জ নেই, জিরো চেঞ্জেস, সামান্য চেঞ্জ, বড় চেঞ্জ, আরো বড় চেঞ্জ, আরো বড় চেঞ্জ, বোঝা গেল। চেঞ্জেস কত, তাহলে ইন্টু 1 বলতে পারি, ইন্টু 1.5 বলতে পারি, ইন্টু 36 আর 9, ইন্টু 2.5 বলতে পারি, ইন্টু 4 বলতে পারি, ইন্টু 4.5, 4.5, 7, 4, 117, 1, ভাগ 8, 16, 6.5, আচ্ছা ইন্টু 6.5 আসছে এটা, তাহলে তারপরের নাম্বারটা কত হবে, তাহলে নাম্বারটা কি হলো, ফার্স্টে সমান সামান্য হলো, তারপরে চেঞ্জেসটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো, এটাই আমাদের গ্রাফের পার্ট। এইভাবে আমরা স্লোপ চিনব। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। কারো যদি কোনো ব্যাচ নিয়ে কোনো ডাউট থাকে যে আমি আপনাদের কাছ থেকে পড়তে চাই বা জানতে চাই, আমাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করে তোমরা জানতে পারো।
আর এই সিরিজ সম্বন্ধে যদি এই গ্রাফ সম্বন্ধে কারোর কোনো ডাউট থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব যথাসম্ভব হেল্প করার এই বিষয়টাতে। আর নেক্সট দিন আমরা আরও ডিসকাশন করব সিরিজ নিয়ে, অনেক কিছু আলোচনাও করব, অনেক এক্সাম্পল নিয়েও আলোচনা করব। তো অসংখ্য ধন্যবাদ যারা এই ক্লাসটা তোমরা জয়েন করেছো, আর বেঙ্গল এডুগাইডে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।